ও সুমাইয়া বেগম, তোমাকে একটা কথা বলবো আমি। বলো, কি বলবে বলো। ভয় লাগে বলতে, তুমি যদি বলো অমত করো আমার কথা শুনে। কি কথা বলো না। আমার বিয়ে হয়েছে, আমি একটা বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করেছি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। সেটা তোমার ভাগ্য খারাপ বলে তোমাকে ভালোবাসে না। সে তো আমি জানি সুমাইয়া, আমার ভাগ্য খারাপ। আমাকে ভালোবাসবা সুমাইয়া? তুমি আমার দাদার বন্ধু, আর আমাদের বাড়িতে মুড়ি খেতে এসে আমাকে ভালোবাসার কথা বলতে তোমার বিবেকে আটকাইলো না? যা সত্য তাই বললাম, তোমাকে আমার পছন্দ হলো সেই জন্য বললাম, ভালো লাগলো তোমাকে, ইচ্ছা হচ্ছে ভালোবাসতে। ইচ্ছা হলেও সব মনের আশা পূরণ করা তো সম্ভব নয়, বলো, তোমার যে বিয়ে হয়েছে। ইচ্ছা হলেও স্বামীর সুখটা পেলাম না আমার বইয়ের কাছ থেকে, যখনই কোনো কথা বলতে খালি চুল ধরে মারে দেয়ালে ঠুকে দেয়। হ্যাঁ গো সুমাইয়া, সত্যি করেই বললাম, বইয়ের কাছ থেকে কোনোদিনও ভালোবাসা পাইনি, তাই তোমাকে দেখার পরে মনের ভিতরে অন্যরকম ফিলিংস অনুভূতি হলো। তোমার এই সৌন্দর্য, নরম কোমল দেহ আমার প্রাণটাকে শীতল করে তুললো। তোমার প্রাণ শীতল হলেও আমার কিছু করার নেই, দাদা যদি কখনো জানতে পারে আমাকে বহুত চিল্লাচিল্লি করবে, বহুত বকবে। সুমাইয়া, এই নিয়ে তুমি টেনশন করো না, তোমার দাদা কখনো কোনোদিনও জানতে পারবে না তোমার সাথে আমার প্রীতির সম্পর্ক আছে। আর যদি কখনো জানতে পারে তখন কি হবে? পগার পার হয়ে যাবো, পালাবো তোমাকে নিয়ে, দেশ ছেড়ে দেবো, গ্রাম ছেড়ে দেবো। ঠিক আছে, এই বিষয়টা আমাকে একটু ভাবতে সময় দাও। আমি তোমাকে ভালোবাসি, তুমি ভালোবাসো আর নাই বাসো তোমাকে আর ভাবতে হবে না, আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে ভালোবাসতে হবে না সুমাইয়া, আমি তোমাকে ভালোবাসবো। কোন ছেলে আজ অব্দি আমাকে ডাইরেক্ট ভালোবাসার কথা বলেনি, তুমি ভালোবাসার কথা বলে আমারও তো অন্তরটাকে ঘাইল করে দিলে গো তুমি। আর তোমাকে যে প্রথম দেখাতেই এই বুকের ভিতরে আমার 4 ইঞ্চি পেরেক বিঁধে গেল, সেই খবর কি তুমি রাখলা সুমাইয়া? তুমি প্রথম দেখাতেই আমাকে এত ভালোবেসে ফেললা, কি দেখে তুমি আমাকে এত ভালোবাসলা? তোমার এই সৌন্দর্য, মিষ্টি মুখের হাসি আমার অন্তরকে কেড়ে নিল। তোমার মাথাতে চুলে ওই ডবল খোপা আমাকে ঘাইল করলো। তোমার এই গলার নেকলেস আমাকে দিওয়ানা বানাইলো। তোমার এই নরম কোমল সৌন্দর্য রূপের ছোঁয়া যদি আমি না পাই, অন্তরটা বিষে বিস্ফোরিত হয়ে যাবে। তোমার নাম কি গো? ডাক নাম ফটকে, ভালো নাম ফুটো। তুমি সত্যি কি আমাকে ভালোবেসেছো? মাইরি বলছি, বিশ্বাস করো, সত্যি তোমার প্রেমে হাবুডুবু খেয়েছি আমি। কালকে ওই বটগাছের নিচে তোমার জন্য অপেক্ষা করে থাকবো, তুমি যদি আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে অবশ্যই তুমি আমার সাথে দেখা করতে আসবে ওখানে। কিরে ফটকে, মুড়ি খাওয়া হলো? হয়ে গেছে রে, জল খেয়েছি। মনে থাকে জানো, তোমার অপেক্ষায় থাকবো। কিরে বন্ধু, মুড়ি কি গিলে খেয়েছিস নাকি? খাওয়া হয়ে গেছে রে বন্ধু, এই তো দিদিকে জিজ্ঞেস করছি ও কিসে পড়াশোনা করে। তাহলে সুমাইয়া ভালো করে পড়াশোনা করবা, হ্যাঁ? আর ওই বটগাছের নিচেতে যে গল্পের বইটা আছে ওখানে যেয়ে কিন্তু ওই বইটা একবার পড়ে লিও। বে, বটগাছের নিচেতে কিসের গল্পের বই বে? ওরে বন্ধু, বটগাছ গল্প একটা বই আছে যে, সেই বইটা পড়তে বলছি, তাহলে ও আরো ভালো করে পরীক্ষা যখন দেবে না, ফার্স্টে রেজাল্ট করতে পারবে, বুঝলি? ও তাই বল, তাহলে আসি, হ্যাঁ ভালো থেকো। যাবি না তো ক্লাবে? না না, আমি এখন ক্লাবে যাবো না, আমি বইটালের দিকে যাবো, তুই যা এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তাই হবে। হ্যাঁ বন্ধু, কোনো সুবিধা অসুবিধা মনে করলে নিজের বাড়ি মনে করে এসে চলে আসবি, খাওয়া দাওয়া করে যাবি, বুঝলি তো? ওরে আমার ভাই রে, তুই বাড়িতে ডেকে এনে মুড়ি খাওয়ালি, আবার কখনো খিদে লাগলে আসতে বলছিস, তুই আমাকে অনেক ভালোবাসা দিলি ভাই, তোর মুখে যেন ফুল চন্দন পড়ুক। দূর লাউড়া চলে, বন্ধু বন্ধু ব্যাপারটা আবার কি রে? তোর মতো বন্ধু হাজারে একটাও পাওয়া যাবে না রে, তুই অনেক হ্যাপি বন্ধু আমার। দূর লাউড়া চলে, অত প্রশংসা করতে হবে না, যা যা যা। ঠিক আছে বন্ধু, তাহলে তুই থাক, আমি চললাম। আচ্ছা ঠিক আছে। এই দিদি চো, আমাকে একটু খেতে দিগা, ভাত দিগা, আমি খেয়ে আমার ছোট কাকাদের বাড়ি যাবো আবার। হ্যাঁ দাদা তাই। আমার নারকেল বেগম রে, তুমি কোথায় রইলা রে? আমার নারকেল বেগম রে, তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? প্রথম বিধবা হওয়ার সময় কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে এ জীবন গেলেও, যদি না পাই তোমারে আমার জীবনের তরে। সোনার জীবন আঙ্গারে হইব, সোনার জীবন আঙ্গার হইব তোমার লাইগারে। আমার নারকেল বেগম রে, আমায় আর কান্দাস না রে। কাকা বন্ধু, তোর ওই দুঃখ ভরা মনে আমি আর ব্যথা দিতে চাই না, আমি একটা কথা বলবো কি? বল রে আমার সোনার ভাইবু, বল। এখানে টাইম নষ্ট না করে চো না, খুঁজি গা চো, ঠিকই নারকেল বেগম কাকিকে আমরা পেয়ে যাবো, চো। ওরে আমি ভাবতে পারছি না রে ভাইপো, সে উটুন কপালি ঝাঁটা খাকি মাগি আমার সাথে এই দুর্ব্যবহার করবে। কাকা, ভালোবাসাতে কেউ হাসে আবার কেউ কান্দে, তুই কি জানি না নাকি? জানি তো রে ভাইপো। তাহলে তোর নারকেল বেগম হয়তো এখন কোনো জায়গায় হাসছে আর তুই এখন গাছতলাতে বসে কাঁদছিস। নারকেল বেগমের জন্য তো তোর একটু কষ্ট হবেই, যেহেতু অন্ধকার রাখতে নারকেল বেগমকে তুই হাওয়া দিস। ভাইপুরে, আমার এই বান্টুটা নারকেল বেগমের খালে গিয়ে ঘুমাইতে পারেনি বলে আগে 22 দিন থেকে টন টন করছিল ভাইপো। একবার হ্যান্ডেল মারবি তো মেরিলে, আমি ওইদিকে মুখ করে দাঁড়াইছি। দূর কেলাচুদা, হ্যান্ডেল মেরে যদি সেই মজাটাই পেতাম তাহলে কি আমি আর নারকেল বেগমকে এত দূরে খুঁজতে আসতাম বল? তাহলে চো কাকা, এখানে বসে থেকে আর কি করবি, চো খুঁজি গা। হ্যাঁ চ। ভাইপুরে, আমার বাড়া কিডনির কাছে যন্ত্রণা করছি রে। তোর তো কিডনিতে পাথর হয়ে যাবে রে কাকা, তুই যে যন্ত্রণায় পড়েছিস। সেই রকমই অবস্থা ফেদা। চো কাকা, এখন ওইসব বাদ দে, চো খুঁজি গা, চো নারকেল বেগম কাকিকে। হ্যাঁ ভাইপু চ, মাগিটাকে খুঁজতে গিয়ে না জীবনটা হাড়ির কালি হয়ে গেল ভুদা। ওর ভুদাতে চুমু খেয়ে নিবি কাকা, ওকে যখন পাবি। মাগিকে পেলে না ওর ভুদাতে আমি বিচুটির পাতা দলিয়ে দেবো, দেখ ওকে যা রাগ হচ্ছে আমার। ঠিক আছে কাকা, চো তাহলে। জামাই বাবাজি তো সে কখন বাড়ি থেকে বেরিয়েছে, এখনো তো বাড়ি এলো না গো। সেইটাই তো চিন্তা হচ্ছে গো গিন্নি, শালো গেল কোথা? বাল, এমন বাল কপালি চোদা ছেলে, আমি বাবা আমি একটা বিয়ে করলাম তা আমার সাথেও রাগ। লাউড়া চোদা, তুই তো বিয়ে করলি বে, তুই তো বিয়ে করলি, তোকে আমি বারণ করেছিলাম। এখন আর ওইসব কথা বলে কি লাভ হবে, এখন
সে কোথায় গেল তাকে খুঁজতে হবে। আমি লাউড়া খুঁজতে যাবো না, ও গান মারি মরুক, বুকা চোদা রাগ করবে কেন গান মারাইতে? বাবা আপনি না দেখে না শুনে এমন এমন কাজ করে ফেলেন না, লাস্টে আমারই তখন কপালে কষ্ট চলে আসে। বৌমা এরকম কথা বলো না, আমি তোমার মাকে বিয়ে করে কি কোনো অন্যায় করেছি নাকি? অন্যায় কথা তো বলিনি বাবা, যে আপনি অন্যায় করেছেন, আপনি অন্যায় করেছেন কি আপনি ভুল করেছেন সেটা আপনি জানেন। এখন আপনার ছেলে কোথায় গেল না গেল, সারাদিন বাড়ি আসেনি, খাওয়া দাওয়া করেনি, আমিও তো খাওয়া দাওয়া করিনি, তার জন্য আমারও তো মন খারাপ করছে। তুমি খেয়ে লাগা, ও শালো মরুক। ভারী সুখের কথা, আমার স্বামী মরে যাবে আর আপনি বেঁচে থাকবেন নাকি? তাহলে আমাকেও মেরে দাও, আমি তোমার মাকে বিয়ে করে চরম অন্যায় করে ফেলেছি। এ মা ঝুমা তুই কেন বকছিস বলতো? বকবো না মা, নাই চাই আমার একটাই স্বামী, সারাদিন বাড়ি আসেনি, খাওয়া নাই দাওয়া নাই, তার জন্য আমার মন খারাপ করছে না, বলো তোমরাই বলো। ঠিক আছে তুই ঘরে যা, আমি বুঝিয়ে বলছি, দেখি সে কোথায় আছে দেখছি, যা তুই ঘরে যা, তুই বকিস না। নিজে সুখ পেলে সবাই আনন্দ। শুনলে গিন্নি, শুনলে তোমার মেয়ের কথা শুনলে? ছাড়ো না, বাদ দাও না আমার কথাটা। কি গো কাকা, মারা নতুন বিয়ে করলে কোনো লাড্ডু ফাড্ডু তো পেলাম না। কে রে বাড়া, তুই লাড্ডু খেতে এসেছিস? হবে তুই এত বড় পাড়ায় বাস করছিস আর তো আমাকে চিনিস না? না লাউড়া চিনি না, কে তুই? সিগন্যাল দিলাম তাও বুঝতে পারলি না কাকা? না ভুদা বুঝতে পারিনি, কে তুই? পাড়ার লোকে আমাকে ভালোবেসে কালো কুকুর বলে ডাকেবে। হ্যাঁ গো গিন্নি, এ লাউড়া চোদা পাগলা চোদার বানাটা কোথা থেকে এলো গো? এ মারা মুখ সামলে কথা বলবি মারা। তোকে আবার লাউড়া কি মুখ সামলে কথা বলবো রে বাড়া? যার নাম কালো কুকুর তার সাথে আবার কি ভালো কথা বলবো রে বাড়া আমি? তোর বৌমা কইবে, তোর বৌমাকে ডাক। লাউড়া চোদা ভাষা শিখছিস নাকি বে? ওবে যা বললাম তাই কর। তুই বড় দাদা হয়ে গেছিস নাকি, তোর কথা শুনতে হবে? শুনবি না আমার কথা? না ফাদা শুনবো না। ভাই ফাদা কপালি চুদা ভরবো কিবে? ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি, বাপ বললে। ভরে তো লুবইবে বোকা চুদা, ভালো করে নামটা শুনিলে। এই বুমটার নাম হচ্ছে গ্রেনাইট, বুঝতে পেরেছিস তো? একবার যদি তোর পুঁদে ভরে যদি একবার চাবিটা টেনে দিই না, তোর পুঁটকিতে চিরিক করে আগুন জ্বলে যাবে। ভর বাপ। এবার বুঝতে পেরেছিস তো কাকা কালো কুকুর কি জিনিস? বুঝেছি, বুঝতে পেরেছি বাপ, শোনা আমার, বুঝতে পেরেছি বাপ। এবার তোর বৌমাকে একবার ডাক। বৌমা, ও বৌমা একবার এদিকে এসো। কি বলছো, কি বলো? আরে আমি ডাকলাম গো বৌদি। তুমি ডাকলে কেন? এই না বৌদি, একটু নিচে নেমে এসে এটা নিয়ে যাও। কি আছে ওটাতে? সেরকম কিছু নাই বৌদি, তোমার একটা ভিসিয়ার, হাফ জাঙ্গিয়া আর একটা শাড়ি। এটা আমাকে কিসের জন্য দিচ্ছ তোমরা? আরে বৌদি সেরকম কিছু নয়, নাও ধরো, আমাদের ক্লাব থেকে তুমি পাড়াতে নতুন এসেছো, বৌদি হও, তাই এটা তোমাদেরকে গিফট করলাম। তাই নাকি? তোমাদের ক্লাবে এই নিয়মও আছে, পাড়াতে নতুন বউ দিলে তাকে শাড়ি কাপড় গিফট করতে হয়? হ্যাঁ তা নিয়ম থাকবে না? এই কালো কুকুর এই পাড়ার ডন, এই কালো কুকুর যা বলবে তাই হবে। কে কালো কুকুর? আরে আমারই নাম, আমাকেই লোকে ভালোবেসে কালো কুকুর বলে ডাকে। ও তাই নাকি? হ্যাঁ নাও ধরো। যাও বৌদি ঘরে নিয়ে গিয়ে রাখো গা, কখনো মাঝে সাঝে আসবো, একটু লাল চামা খেয়ে যাবো, বুঝতে পেরেছো বৌদি? ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই। বাবা, ও বাবা, হ্যাঁ বলো বৌমা। বলছি বাবা, এই পাড়ার ক্লাবের ছেলেগুলো তো খুব ভালো, নিয়ম নীতিও ভালো, নতুন পাড়াতে বউ এলে আবার বলছে শাড়ি চুড়ি গিফট করে। ওইটাই তো আমার চিন্তা হয়ে গেল গো বৌমা। কিসের চিন্তা বাবা? তুমি যাও বৌমা, তুমি ঘরে যাও। হ্যাঁ গো গিন্নি, এ তো মস্তানের উৎপাত শুরু হয়ে গেল তো মনে হচ্ছে। সেটাই তো ভাবছি গো, কি হবে এখন তাহলে? কাদা এই ঘায়ের উপরে বিষ ফোড়া হয়ে গেল ফেদা। সময় আমার আসছে করে বলা, কখন থেকে দাঁড়িয়ে আছি আমি, তাও আসছে না। ও তো মনে হচ্ছে আসছে রে। বলো ফটকে, কেন তুমি আমাকে ডেকেছো এখানে বলো? তুমি আমার মনের খাঁচার ময়না পাখি, আমার বুকের ভিতরে থাকা কলজে দিয়ে তোমাকে আমি ভালোবাসি। কেন ফটকে, তুমি আমাকে তোমার ভালোবাসার জালে বন্দি করতে চাইছো? আসলে সময় তোমাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছি, আর আমার বিয়ে হওয়ার পর থেকে আমি বইয়ের কাছে কোনো ভালোবাসা পাইনি, বইয়ের কাছে শুধু অপমান ছাড়া আর কিচ্ছু পাইনি। আর যে মেয়েটাকে আমি বিয়ে করেছি সে আমার থেকে বয়সে বড়। তা তোমার থেকে বয়সে বড়, তো তুমি বিয়ে করলে কেন? আর বলো না সুমাইয়া, প্রথম যখন ওই মেয়েটাকে দেখেছিলাম তখন ভেবেছিলাম ও একটাই মেয়ে আছে, মেয়ে অমিল, আর মনে হয় মেয়ে আমি পাবো না, ওই জন্যই তাড়াহুড়ো করে আমি বিয়ে করে নিলাম। কিন্তু বিয়ে করার পরে যে আমি এইভাবে কাটে গজালে লেগে যাবো আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তাই নাকি ফটকে? হ্যাঁ গো সুমাইয়া বেগম। কি হইলো কাকা, আবার দাঁড়ালি কেন? আমি তোমাকে বিয়ে করতে চাই সুমাইয়া। ওরা মনে হয় প্রেমের কথা বলছে, বুঝলি? ওদিকে একবার জিজ্ঞেস করে দেখ কাকা। চো। কিন্তু তুমি যে আমাকে বিয়ে করবে বলছো, আমার দাদা যদি কখনো জানতে পারে তাহলে আমার কি হবে? পালাবো তো, তোমার দাদা জানার আগে তোমাকে নিয়ে পালাবো। ফটকে যা করবে খুব চিন্তা ভাবনা করে করবে, আমার প্রচন্ড ভয় লাগছে। ওগো ছেলে মেয়েরা একটা কথা শুনবা গো। হ্যাঁ বলুন কাকু। আরে সর্বনাশ, এই সেই শালো দাড়িওয়ালা লোকটা এখানে। বলছি মেয়ে, এইখানে একটা ছেলে ফুচো বলে নাম, তার বাড়িটা কোথায় জানো? আমি জানি না কাকা। সত্যি মা তুমি জানো না? না কাকা, আমি জানি না। আচ্ছা ঠিক আছে মা। চো কাকা চো, আর দাঁড়িয়ে থেকে লাভ নাই, ও পাড়ার ভেতর দিয়েছো। হ্যাঁ চো। কি হলো, তুমি আমার ভয় করছো ওদিকে দেখে? চুপ করো। এই শালোরা এখানে কেন ঘুরঘুর করছে? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তুমি ওদিকে দেখে এত ভয় করলে কেন? ওইটা আর জানতে চাও না সুমাইয়া, এর ভিতরে অনেক গুড় মধু লুকোনো আছে, কি আর বলবো তোমাকে।
যাক কি ওসব কথা বাদ দাও, যেটা বলছিলাম, তুমি যদি আমাকে বিয়ে করো কিন্তু আমাকে গ্রামে রাখলে হবে না, আমাকে গ্রাম থেকে নিয়ে পালাতে হবে, নাহলে আমার দাদা যা ছেলে জানতে পারলে, ওর একটা বন্ধু আছে কালো কুকুর বলে নাম, সে বিশাল খতরনাক ছেলে, তাকেই আমার খুব ভয় লাগে। ঠিকই বলেছো তুমি, ও শালোটা একটু ডেঞ্জার আছে বটে, সেদিনকে ক্লাবে আমার সাথে যে ব্যবহার করেছে ও। তুমি ওকে চিনো নাকি কালো কুকুর বলে ওই ছেলেটাকে? হ্যাঁ চিনি ও শালোকে, মাথাতে ওই সাদা বাল আছে ঘুচা ঘুচা। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো তুমি, ওই ছেলেটাই। শোনো সুমাইয়া, তুমি আজকে বাড়ি যাও, কালকে বইকালে তুমি এখানে রেডি হয়ে চলে আসবে, ঠিক আছে? আমি তোমাকে নিয়ে পালাবো। আমার বাপের অন্য জায়গায় সব টাকা পয়সা সরিয়ে রাখা আছে, আমার কাছে তো এখন কিছু নাই, আমি বাপের ওখান থেকে কিছু টাকা পয়সা ঘাড় মেরে নিয়ে এলি, তোমাকে নিয়ে পালাবো আমি, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তাই হবে। তাহলে যাও এখন তুমি বাড়ি যাও। আচ্ছা বেশ ঠিক আছে। সুমাইয়াকে ছাড়লে হবে না, সুমাইয়া দেখতেও খুব সুন্দর আছে, ওকে নিয়ে পালাবো, যা হয় হবে। বাড়ি গিয়ে বাবার এখানে ওখানে টাকা যা আছে 20-10 হাজার ক্যাশ করে লিগা দিয়ে পালাবো। ফিদা, আমার হয়েছে যত জানে জ্বালা, সে শালো বাড়ি ফিরবে না তাও আমার জানে জ্বালা, আমি একটা বিয়ে করলাম তাও আমার জানে জ্বালা। এই আমি শালা মরে গেলেই ভালো হয়, এই শালিদের মরে গেলে বুঝবে গাঁড়ের কুটকুটিনিতে কি হয়। হবে তুই কি আমাকে শান্তিতে বাঁচতে দিবি না নাকি বে? কেন বল, আমি আবার তোমার কি করলাম? তোমার পুলি চুল ধরে টানলাম নাকি আমি? হবে শালো, সেটা হলেও তো আমি বাঁচতাম বে, কিন্তু তুই যা কাজ করছিস সেটা তো তোর বইয়ের গুতুনি আর তোর শাশুড়ির গুতুনিতে শালা আমার মনে যে লাড়ি ছিঁড়ে যাবে বে। বিয়ে করেছো কি গাঁর মারিতে আমার শাশুড়িকে? তোমাকে প্রথম থেকেই তো বারণ করেছি, তুমি শুনেছো আমার কথা? তুমি শুধু ভরার লেগে মারামারি করছো আবার বে, তুই যখন দুবার বিয়েওয়ালা মেয়েকে যখন বিয়ে করলি তখন আমি তোকে কিছু বলেছিলাম? তুই আমার নিজের ছেলে বলে মেনে নিয়েছিলাম বে আমি। আর কেলাচুদা, আমি একটা বিয়ে করলাম তোর শাশুড়িকে হবে, আমার কেউ নয়, তোর নিজের শাশুড়ি বে, বিধবা মানুষ কোথায় পড়েছিল তাকে আমি বিয়ে করলাম, এতেই তুই শালা অসুখী হয়ে গেলি, বাড়ি আসছিস না। তোর শাশুড়ি আমাকে জিজ্ঞেস করছে, তোর বউ আমাকে জিজ্ঞেস করছে, শালা মনে হচ্ছে আমি চলে দায় ধরা পড়ে যাবে শালা। আমি কি করবো বাড়া? আবার আমি কি করবো মানে? ভাই লেওড়া চুদা, তা তুই বাড়ি আসিনি কেন এতক্ষণ থেকে? কোথায় ছিলি বে তুই এতক্ষণ? আমি আর আজ থেকে বাড়ি ঘর আইবো না বাড়া, এই একবার এলাম, এরপর আর আইবো না। বাল চুদাকে না এখনই আঁচ ছিলা করে ছিলি দেবো, চিনিস তো আমাকে আবার? যত ভালো না আমি আবার ততটাই খারাপ, চিনি না আমাকে আবার। দাদা হয়ে গেছে নাকি তুমি বাড়া? হাঁচলা করে ছেড়ে দেবো মারাইছো আবার? ভাই শালা জানোয়ার, শালা ইতো, শালা বাজিগর, শালা কমেন, শালা সময় হবে বাড়ি চলে আসবি বে, বুঝতে পেরেছিস তো? কি হলো গো, অত চিল্লাচিল্লি করছো কিসের লেগে? আমি কি শখে চিল্লা চিল্লি করছি নাকি অনেক দুঃখে চিল্লা চিল্লি করছি? ওই দেখো এর ডগ কপালি চোদাটা বাড়ি এসেছে। হ্যাঁ গো বাপ জামাই, কোথায় ছিলে গো সারাদিন? অত বলতে পারছি না আমি। শালাকে কেলিয়ে দেবো, বলতে পারবি না কেন বে তুই? বাবা তুমি তো বলছো কেন গো? আমি কথা বলছি না জামাইয়ের সাথে। বলগা ফেদা, তোরাই বলগা, ও শালোকে আমি বুঝাইতে পারিওনি আর পাইবও না। বাবা জামাই তুমি ঘরে এসে গো, সারাদিন ঝুমা না খেয়ে বসে আছি তোমার লেগে। বাবা তুই মরার পরে তোকে শ্মশানে লিগে আমি তোকে পেট্রোল দিয়ে পোড়াবো, তোকে বলে দিলাম আমি, দেখবি। বাবা জামাই ওসব কথা বলতে নাই, বাবা হয় ঘরে এসে তুমি। ও শালো হারামখোর বাবা, ও শালো বাবা নামে কলঙ্ক। মারার মাথা, ছেলে পেলে ওরা মানুষ করেও শান্তি নাই। তোর আবার কি হলো মারা, মুখ মানে তাকাচ্ছিস এইভাবে গজরি গজরি? আমাকে চিনিস তো? আমার নাম ঝুমা, আমি 2 ভাতারি, ঠিক আছে? 2বার বিয়ে হয়েছিল আমার, আমার ভাতার পাল্টাইতে একটুকু ভাবতে টাইম লাগে না। এই মাঙ্গুকু মাঙ্গের ছোড়া, সারাদিন কোথায় ছিলি বে তুই? বাড়ি আসিস নি কেন বে? কেন আমি বাড়ি না আইলে তোমার কি অসুবিধা? এই ফাদা কুকুর বেটা, শুয়োরের বাচ্চা, আমার না এই টাকা মারবা না, এই পাকানটাকে পুড়িয়ে না তোর কপালে ছাকা দিয়ে দেব, তুই চিনিস না বড় চুদা আমাকে? এই ফাদা কুকুর বেটা, কার বাড়া ছায়া তলায় ঢুকিনি বাড়া, ক্লাবে বসেছিলাম বাড়া। শুয়োরের বাচ্চা, কাদা কুকুর বেটা, আবার মিথ্যা কথা বলছিস? এই বাড়া বাড়ি থেকে না পালাইলে আমার জীবনে শান্তি নাই রে, এ যা করতে লেগেছে। কি গুদুর গুদুর করে বকছিস বে ফাদা কুকুর বেটা? মাথায় এখনি না নুড়া মেরে তোর মাথা ফাটিয়ে দেব বে। দিগা ফাদা, মাথা ফাটিয়ে দিগা, তোরা তো স্বামী বলে মানছিস না, মাথাটাই ফাটিয়ে দে ফাদা, ফাটিয়ে দে তাইলে। আরে ধোয়ানি কুকুর বেটা, রক্ত কুকুর বেটা, তোর বাবা বিয়ে করেছে, তোর বাবা খাওয়াবে, তোর বাবা পড়াবে, তুই আবার তো ঘর পাচ্ছে কেন? তুই আবার তো রাগ হচ্ছে কেন বে? এই শুয়োরের বাচ্চা। হ্যালো মাগি, তোর মা আজি চরিত্রহীন লো, ওই দাড়িওয়ালা লোকটার সাথে তোর মা খবিস করেছিল, আমি নিজের চোখে দেখেছি, সেই লোকটাই আজকে আবার আমাদের গ্রামে ঘোরাঘুরি করছিল। মাগি দেখ কি ঝড় আসবে বেলা। শুয়োরের বাচ্চা ফাদা কুকুর বেটা, আমার মা চরিত্রহীন? হ্যালো ভক্সাগুদি, তোর মা চরিত্রহীন লো। তবে রে ফাদা কুকুর বেটা, ও আগো ও আগো ও মারি গাঙ্গো বল বল, ও আগো ও অন্ধ কইছে লাগি, ও বাড়ি চালো উড়ি গলিয়ে দেব শুয়োরের বাচ্চা তোর এই গন্ডে কস। বলি গেল বল চালো, বুদ মারানি বাগা মারানি চালো, শুনে বড় ফাদা কুকুর বেটা তোর আজকে বাবা বলি দিল, বাবা বাবা গো কুন্না তোকে বাঁচাইতে পারবে না আজকে। ও বাবা শালো তাড়াতাড়ি আই রে, আমার মেন পয়েন্টটা পুরো ছিঁড়ে দিল বা।